السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة. القبر أو حفرة من النار، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज हशर में क्या जवाब दे मुस्तफा के सामने। बला वल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ জাল্লা শানুহু দরবারে ইলাহিতে অসংখ্য অজনিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দ্বীনের মজলিস, কোরআনুল কারীমের মজলিস, হাদিস শরীফের মজলিস, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম দ্বারা আমাদের জীবনটাকে অনেক মহান করতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিছু আয়াত খুব সুসংবাদ দিয়েছেন। তার ভিতরে জান্নাত, তার ভিতরে কি জান্নাত একটা সুসংবাদ। আপনাদের সামনে আয়াতে কারিমা পড়া হয়েছে সূরাতুল আলে ইমরান থেকে 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে যা বলতে চেয়েছেন তার সারাংশটা হচ্ছে এরকম, বা তার শাব্দিক অর্থটা হচ্ছে এরকম: فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فمن زحزح عن النار وادخل الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, অথবা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। তরজমা কয়ভাবে করছি? দুই ভাবে। কয়ভাবে? একটা হলো পিছনে, আরেকটা হলো হবে সামনে। প্যাচ লেগেছে এখানে শব্দ একটা মান হচ্ছে ইসমে মৌসুল। এটা মাদ্রাসার ছাত্ররা ভালো বোঝে, ওলামায়ে কেরামরা ভালো বোঝে। তো মান শব্দটা যখন আসে তখন পিছনের শব্দও নেওয়া যায়, সামনের শব্দও নেওয়া যায়। فمن زحزح عن النار وادخل الجنة, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হলো, ওয়াদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে ঢুকানো হলো অথবা জান্নাতে ঢুকানো হবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব। সুবহানাল্লাহ, সে কি কামিয়াব, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল এবং জান্নাতে ঢুকে গেল, সে কামিয়াব। সে কি কামিয়াব। জান্নাত, এখন তো মানুষ জান্নাত চিনে না। এখন মানুষ কি চিনে না? জান্নাত চিনে না। অথচ জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতর বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, এটার প্রতিফলন তার রবের কাছে থাকবে। ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দেবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে, যারা ঈমান ও আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ থেকে নদী সমূহ প্রবাহিত হয়। সে তার বিবিদের সাথে সেখানে আরাম অবস্থায় থাকবে, সেখানে আস্বাদন করবে। ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, তার সামনে চিরস্থায়ীভাবে থাকবে, আবাদান আবাদা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাত, আহা, জান্নাত যদি আপনারা চিনতেন, একমাত্র যে জান্নাতে গেছে ওই জানে জান্নাতের নিয়ামত কি। যে জান্নাতে গিয়েছে ও একমাত্র জানে যে জান্নাতের নিয়ামত কি। আল্লাহ রাব্বুল আলামিন তার
প্রেরিত রাসূলের মাধ্যমে জান্নাত জাহান্নাম আমাদেরকে চিনিয়েছেন। আল্লাহর রাসূল বলেন আমাদের জন্য জাহান্নামকে আল্লাহ বানিয়েছেন, আবার জান্নাতকে বানিয়েছেন। কিন্তু আকাইনামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জান্নাতে এমন একটা মানুষ থাকতেও আমি জান্নাতে যাব না যে আমার উম্মত থাকবে। আমি আমার উম্মতকে আল্লাহর দরবারে আরজি পেশ করে মাপ চাওয়ায়া জান্নাতে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাত, জান্নাতি নিয়ামত যে কি বড় নিয়ামত! আল্লাহু আকবার। জান্নাতে যখন মানুষ যাবে, তখন আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম সালাম পেশ করা হবে। সালামুন কওলান মির রাব্বির রহিম, সালামুন কওলান মির রাব্বির রহিম। এইখানে দুনিয়ার ভিতরে আমাকে দেখে যদি কোনো অফিসার সালাম দেয়, কথা বোঝেন, কোনো অফিসার যদি আমাকে দেখে সালাম দেয়, কোনো আইজি এসপি যদি বা মন্ত্রী বা চেয়ারম্যান যদি আমাকে দেখে গাড়ি থেকে বের করে দাঁড়ায় যায়, সালাম দেয়, মুসাফা করে, তাহলে আপনারা মনে করবেন না জানি কি বড় হুজুর, না জানি কি বড় হুজুর। আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবাল জান্নাহ। আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। দরজা খোলার পরে আল্লাহর প্রথম সম্ভাষণ যেটা থাকবে, আল্লাহ বলবেন সালামু কওলাম মির রাব্বির রহিম। তোমার রব্বুর রহিমের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল সালাম দেবে, মিকাইল সালাম দেবে, আজরাইল সালাম দেবে। জান্নাতের যত নূর নাজ নিয়ামত বলবেন, যত দোয়া কিছু আছে সবকিছু জান্নাতের মধ্যে যখন সালাম দেবে, আল্লাহ বলবেন আমি বাকি থাকবো কেন, আমি নিজেও সালাম দিয়ে দিলাম। শান্তি, 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 শুধু শান্তি, শুধু শান্তি। জান্নাতে কি শুধু শান্তি। আল্লাহর তরফ থেকে একবার যখন শান্তি আসবে, তখন আর এই শান্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না। জান্নাত এমন একটা শান্তির জায়গা, জান্নাত, জান্নাত এমন একটা নিয়ামত। এখন তো আমরা টাকা ছাড়া আর কিছু বুঝি না, টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, আমরা জান্নাত বুঝি না। আল্লাহ। তো যাই হোক, কথা সেটা, কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আমি কিনে নিয়েছি। আমি কি করেছি? কিনে নিয়েছি জান্নাতকে, তাদের জানের বিনিময়ে, তাদের মালের বিনিময়ে, তাদের সময়ের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই সময়টা কার? এই জিন্দেগিটা কার? কথা বলে না। এই সময়টা কার? আল্লাহর। এই জিন্দেগিটা কার? আল্লাহর। এই জন্য সবকিছু ব্যয় হবে কার? কার পথে? আল্লাহর পথে। আমাকে ধন সম্পদ যাই যত কিছুই দান করেছেন, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। তো কাজে এই জন্য আল্লাহর জিনিস কার কাছে দেব? আল্লাহর কাছে আমরা দেব। এই জন্য আমাদেরকে আমাদের টাকার বিনিময়ে, আমাদের সময়ের বিনিময়ে, আমাদের জানের বিনিময়ে, আমাদের মালের বিনিময়ে, প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাতকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জান আমরা কার পথে ব্যয় করব? আমাদের সময়কে আমরা কার পথে ব্যয় করব? আমাদের টাকা পয়সাকে আমরা কার পথে ব্যয় করব? এই জিনিসগুলো যদি আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জিনিসগুলোর বিনিময়ে আমাদেরকে জান্নাত সহজে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ একবার বলেছেন, কয়বার বলেছেন? একবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ একবার বলার কারণে, কয়বার? একবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত বড় একটা গাছ, এত বড় একটা গাছ দিয়েছেন, জন্ম করেছেন বা ওইখানে রোপণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই গাছটার ছায়ার নিচে 100 বছর আরবের তেজি ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না, ছায়া শেষ হবে না। তাহলে গাছটা কত বড়, গাছের ছায়াটা কত বড়! আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়ার ভিতরে থেকে আমাদের জান্নাতকে তৈরি করার জন্য
সচেষ্ট হই, প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করার জন্য আজকে দুইটা কাজ দিয়েছে। কয়টা কাজ? আজকে আমল হবে দুইটা কাজের। কয়টা কাজের? দুইটা কাজের। প্রথম কাজ হচ্ছে যে রব্বে করিম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা তোমাদের জান্নাত, তোমরা তোমাদের জাহান্নাম, দুটোটার একটা চুজ করে তোমরা নিবা। এটা তোমাদের ইচ্ছা, এটা আমার ইচ্ছায় নয়। আমি বানিয়েছি দুইটা তোমাদের জন্য, এখন তোমাদের চয়েস, তোমরা তোমাদের জন্য কোন জিনিসগুলো নেবে, তোমরা তোমাদের জন্য কোন জিনিসগুলো পছন্দ করবে। তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোন জিনিসটা তোমাদের পছন্দের? যদি জান্নাত হয়ে থাকে তাহলে আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে মুমিনদেরকে বলেছেন, ফামান যুহরিয়া আনিন নারি ওয়াদখিলাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। আর যাদেরকে জান্নাতে ঢুকায় দেবেন তারা দুনিয়াতেও আর আখিরাতেও সফল কাম, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। কথা বলে না, এগুলো সব বিশাল বড় পাওয়া, বিশাল বড় কি পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ভিন্ন ভিন্ন জায়গায় আরো সুন্দর করে বলতেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা আমানু, যারা নিশ্চয়ই ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। নেক কাজ অনেক ধরনের নেক কাজ। এখন যে ধরনের যে তরকারি নেক কাজ করবে না কেন সেটাই তার আমল নামায় উঠতে থাকবে। একটা মানুষের মুখে হাসি ফোটানো, এটা একটা সদকা। তো সদকা যদি হয়ে থাকে তাহলে সদকা অবশ্যই নেক কাজ হয়েছে। কথা বলে না। একটা মানুষের সাথে উত্তম ব্যবহার করা, এটাও একটা সদকা। তো সদকা যেহেতু হয়েছে, সদকা একটা নেক আমল হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনের কোনো এমন কোনো কাজ নাই যেটা নেকি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন হোঁচট খাবে, সেখানেও সদকা হবে। মুমিন যেখানে তাকাবে সেখানেও সওয়াব হবে। এই জন্য তাকাতে হবে ভালো জায়গায়। কথা বলে, তাকাতে হবে ভালো জায়গায়। কোরআনের দিকে তাকান। কথা বলে, কোরআনের দিকে তাকান। আপনি অন্যের দিকে তাকায়েন না। হাদিসের দিকে তাকান, আপনি অন্য কোন জায়গায় তাকায়েন না। উলামায়ে হক্কানির চেহারার দিকে তাকান। ৭০টা সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামায়ে হক্কানির রব্বানির চেহারার দিকে নেক নজরে যদি কেউ তাকায়, ৭০টা সগীরা গুনাহ maaf হয়ে যায়। তা আপনি কোন দিকে দেখেন? হ্যাঁ, আপনি কোন জায়গায় চোখ রাখেন? আপনি খালি উম্মতের উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবেন আর চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন আর খুলবেন, চোখ বন্ধ করবেন আর খুলবেন, খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কথা বলবেন। হ্যাঁ, এই জন্য উম্মতের মুমিন যারা, নেককার যারা, এদের প্রত্যেকটা কাজে নেকি হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই নেকির রাস্তা খুলে দেন। আল্লাহ এই নেকির কি খুলে দেন? রাস্তা খুলে দেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইল্লা কিলাম সালামান সালামা, তাদেরকে শুধু সালাম আর সালাম পৌঁছানো হবে, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আমরা দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়ে, বিভিন্ন ধরনের পরিস্থিতির ভিতরে পড়ে, বিভিন্ন ধরনের প্রেক্ষাপটের ভিতরে পড়ে আমাদের দিলটা অশান্তি দিয়ে ভরে যায়। আমাদের দিলটা কি দিয়ে ভরে যায়? অশান্তি দিয়ে ভরে যায়। আর এই অশান্তি আমরা কোনো কিছু দিয়ে দূর করতে পারি না। এই অশান্তি আমরা কাউকে বলতেও পারি না, বুঝাইতেও পারি না। এই অশান্তিটা যখন আমাদের আসে, আমরা নিজেদেরকে তখন অসহায় মনে করি, ফেড আপ মনে করি, ফ্রাস্ট্রেটেড মনে করি। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসের কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তার মধ্যে প্রথম যে সমস্যাটা হয়, সে সমস্যাটা হচ্ছে আমরা আমাদের জীবন সম্পর্কে উদাসীন হয়ে যাই, আমরা আমাদের আমল সম্পর্কে উদাসীন হয়ে যাই, আমরা পরকাল সম্পর্কে উদাসীন হয়ে যাই। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় প্রতিক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদেরকে সব সময় আমলের সাথে লাগিয়ে রেখেছেন। দেখেন কি সুন্দর করে আল্লাহ স্টেজ সাজিয়েছেন। ফজরের নামাজ দিয়েছেন, নামাজটা কি আমল না, নেকি না? হ্যাঁ, ফজর দিয়েছেন, ফজরের পরে যোহর দিয়েছেন, যোহরের পরে আসর দিয়েছেন, আসরের পরে মাগরিব দিয়েছেন, মাগরিবের পরে ইশা দিয়েছেন। এমন একটা সময় যাতে তোমার আমল ছাড়া না হয়, এটার জন্য তোমাকে আমি আকৃষ্ট করে রেখেছি পাঁচটা জিনিসের ভিতরে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই এটা করে রেখেছেন। আপনি খেয়াল করেন, আপনি যারা বিশেষ করে নামাজি, যারা বিশেষ করে আল্লাহওয়ালা, তারা এই নামাজের জন্য অনেক কাজ করতে পারে না। কথা বলে, আসরের সময় ঘুমাইতে পারে না, কি হবে? নামাজের সমস্যা হবে। এশারের পরে অনুষ্ঠানে যাইতে পারে না, কি হবে? নামাজের সমস্যা হবে। কথা বলে না, অনুষ্ঠানগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে অনেক মানুষ যেতে পারে না বা চায় না। তার একটা কারণ কি? তার একটা কারণ হচ্ছে আমার আমল ছুটে যাবে আমার থেকে। কথা বলে, আমার আমল আমার থেকে ছুটে যাবে। এই যে দেখেন না, জুমার দিন আসলে সবাই কি করে? ঘুরতে বেরোয়। অথচ জুমার দিন মুসলমানের ইবাদতের দিন। কথা বলে, জুমার দিন মুসলমানের ইবাদতের দিন। অন্যান্য প্রত্যেকটা উম্মতকে সাইয়্যিদনা আদম সফিউল্লাহ, সাইয়্যিদনা নূহ নজিহুল্লাহ, সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ, সাইয়্যিদনা ইসমাঈল নবিহুল্লাহ, কথা বলে না, এরা যারাই ছিলেন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, প্রত্যেকটা পয়গম্বরকে একটা করে কি দেওয়া হয়েছে? দিন দেওয়া হয়েছে, ইবাদত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখানে আল্লাহ তাআলা বললেন, পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত আর কিছুই নয়। পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, এটা ভোগ বিলাসিতা, ছলনাময়, কিময়? ছলনাময়। এটা ব্যতীত আর অন্য কিচ্ছু না এই দুনিয়াটা। আজকে দুনিয়া আমাদের কাছে প্রাধান্য পায়, দুনিয়ার চাকচিক্য আমাদের কাছে ভালো লাগে, দুনিয়ার সব কিছু আমাদেরকে ভালো লাগে, অনুষ্ঠানাদি আমাদের কাছে ভালো লাগে, গায়ের হলুদ আমাদের কাছে ভালো লাগে, বর্ষবরণ আমাদের কাছে ভালো লাগে, বসন্ত বরণ আমাদের কাছে ভালো লাগে। কথা বলে না, 31st নাইট আমাদের কাছে ভালো লাগে, কথা বলে, পয়লা বৈশাখ আমাদের কাছে ভালো লাগে, ডিজে কনসার্ট আমাদেরকে ভালো লাগে, এগুলো সব আমাদেরকে ভালো লাগে। সব বার্থডে পার্টি আমাদের কাছে ভালো লাগে, মুসলমানের পার্টি আমাদের কাছে খুব ভালো লাগে। এই জিনিসগুলো আমাদের কাছে কি লাগে? খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ওই যে তামাশা, দুনিয়া হে এক তামাশা, দুনিয়া হে এক তামাশা, কোই আগা না কোই পিছা। দুনিয়া হলো একটা তামাশার বস্তু, এটার আগাও নেই পিছাও নেই, এটার আগাও নেই পিছাও নেই। তো কাজে দুনিয়াতে একটা মোহ, দুনিয়াতে একটা ছলনা। বিশ্বনবী আকাই নান্দার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন মিরাজে যান, যাওয়ার পর দূরের থেকে, riwayat-এর ভিতরে আসছে, দূরের থেকে জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনে যাচ্ছেন। এমত অবস্থায় এক সুন্দরী নারী, কি নারী? সুন্দরী নারী, বিউটিফুল ওম্যান, সুন্দরী নারী, যেটা অপরূপা সুন্দর বলা হয় আর কি, যেটাকে মানে কোনো অংশে কোনো দিক দিয়ে কম নাই। আপনার শরীর বলবেন, চেহারা বলবেন, চুল বলবেন, এভরিথিং তার ভিতরে সবকিছু বিদ্যমান। তো এরকম একটা সুন্দরী নারী ওইখানে বসা, ওইখানে কি মেরাজের ওইখানে কি বসা, সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন ওইখান থেকে যাচ্ছেন, তখন আপনি যখন তাকাবেন তো ডানে বাঁয়ে কিন্তু একটা হালকা পাতলা দেখা যায়, দেখা যায় কি যায় না? দেখা যায়। এই উনি মনে করতেছেন এখানে কে জানি আছে। কথা বলে, এইখানে কে জানি আছে, কিরকম কিরকম জানি লাগে। তো উনি এটার দিকে তাকায় নেই, উনি এটার দিকে তাকায় নেই, অথচ হাত ছানি দিয়ে রাখছে এই সুন্দরী নারী। কিটা কি ছানি দিয়ে রাখছে? হাত ছানি দিয়ে রাখছে, রসালো মুখ নিয়ে রাখছে, রসালো শব্দ দিয়ে রাখছে,
আসো আমার দিকে আসো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জান কুরবান হোক, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জীবন কুরবান হোক। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এক নজর তাকান নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি আর আমি হইলে কার্তিক মাসের শকুনের মতো তাকায় থাকি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ওইখান থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। এটা পড়তে পড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওই স্থান অতিক্রম হয়েছে। সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হুজুরকে বললেন, কি ব্যাপার হুজুর, আপনাকে খুব ভীত সন্ত্রস্ত লাগতেছে, চিন্তিত লাগতেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদনা জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, একটা কথা জিজ্ঞেস করি, আমার কাছে কেন জানি একটা আবছা আবছা মনে হয়েছে ওইখানে কে জানি আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আপনার তো সহজ সরল মন, আপনি কি ওই জায়গায় দেখেছেন? আপনি কি ওই জায়গায় দেখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার দিকে দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুকর আপনার উপরে, দুরূদ আপনার উপরে, সুজুদ আপনার উপরে, সবকিছুর আদর্শ আপনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ যে কি করে আপনাকে বানিয়েছে কেমনে বুঝাইলে বুঝবেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তার দিকে দেখেন নি, খুব ভালো হয়েছে। তার দিকে যদি দেখতেন আপনার উম্মত দুনিয়ামুখী বেশি হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ামুখী বেশি হতো মানে? ওইখানে তো আমি একটা নারী অবয়ব দেখছি। কি অবয়ব? নারীর ছায়া দেখছি। কিন্তু দুনিয়া বলতেছো কেন? সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপাই নামদার তাজদারি মদিনা সরল মোরা মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসলে ওইটাই দুনিয়া ছিল, আসলে ওইটাই দুনিয়া ছিল। আল্লাহু আকবার। আপনাকে সুন্দর বেশভূষায় সাজগোজ কইরা একেবারে রস লাগায়া টসটসা হইয়া সৌন্দর্য মণ্ডিত হইয়া আপনার সামনে ধরা দিয়েছে, আপনি তারা দেখেন নাই, আপনি তারে দেখেন নাই, তার পাত্তাই দেন নাই। আলহামদুলিল্লাহ, আপনার উম্মতের অধিকাংশ, আপনার উম্মতের অধিকাংশ মানুষ, অধিকাংশ ইনসান, অধিকাংশ উলামা, অধিকাংশ আল্লাহওয়ালা, অধিকাংশ আল্লাহওয়ালি, অধিকাংশ বান্দি, অধিকাংশ বান্দা, এরা সবাই এই দুনিয়ার দিকে থুকো মারবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কারণে। কার কারণে? বিশ্বনবীর কারণে। আর যদি বিশ্বনবী দেখে ফেলতেন জিবরাইলের মুখের বক্তব্য যে আল্লাহর নবী আপনি যদি দেখে ফেলতেন, আপনার উম্মতের অধিকাংশ মানুষ দুনিয়ামুখী হয়ে যেত। লাহু ওয়া লাইব, খেল তামাশা জিন্দেগি বানায় নিত। পরকালের কোনো চিন্তাই থাকতো না, জান্নাতের কোনো চিন্তাই থাকতো না, হিসাবের কোনো চিন্তাই থাকতো না, কিয়ামতের কোনো চিন্তাই থাকতো না, সুন্নতের কোনো বালাই থাকতো না, আল্লাহর শরীয়তের, আল্লাহর হুকুমের কোনো ইনসাফ থাকতো না। কথা বলে না? এই অবস্থা হইতো যদি আপনি দেখতেন, আপনার নজর মোবারক তার উপরে যদি উঠাইতেন। আরো কিছুক্ষণ যখন অগ্রসর হলো, আরো কিছুক্ষণ যখন অগ্রসর হলো, তখন হঠাৎ করে বুড়ি, বুঝেন নাই? বুড়ি বুড়ি, চুল পাকা, বয়সের কারণে ঝুরঝুরা হয়ে গেছে। আছে না এরকম? অনেক বয়স, অনেক বর্ষিয়ান নারী থাকে না এরকম? আমি তো বর্ষিয়ান কইলা বলেছি, আসলে বর্ষিয়ান তো বলা উচিত না। তো এইরকম কিছু নারী যার বয়স 90-এর উপরে, এত বয়োজ্যেষ্ঠ মহিলা, এটাই আসছে ওই যে আগের যে মহিলা যে জায়গায় দাঁড়ানো ছিল, এইরকম একটা জায়গায় এই মহিলাটা দাঁড়ানো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে যখন যান, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাটার দিকেও দেখেন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরের কি কমন সেন্স! আল্লাহু আকবার। আল্লাহ যে কি বানাইছে হুজুরকে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ভ্রুক্ষেপ করেন নাই। ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই, এই যে কিছুক্ষণ আগে যে অতিক্রম করলাম জায়গাটা, এই জায়গার ভিতরে একজন বুড়া মহিলা, একজন কুৎসিত মহিলা দাঁড়ায়া। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার দিকে তাকাইছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তার দিকে আমি তাকাই নাই। হযরত জিবরাইল বললেন, ওই যে তার সৌন্দর্য মণ্ডিত রূপ,
রূপে গুণে সে যে টলটলা, ওই অবস্থায় যে আপনার কাছে তার ধরা খান নাই, আপনি যে তার কাবুতে আসেন নাই, আপনি যে তার চক্রান্তে পা ফেলেন নাই, আপনি তার জিনিসগুলো যে বুঝে উঠেছেন, সে নিজের বানানো রূপটা যেটা আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, বুঝেন এই কথা? এখনকার মহিলারা, মেয়েরা, মায়েরা দেখেন না বিউটি পার্লারে গিয়ে ডিসটেম্পার দেয়, কি দেয়? একেবারে চেহারার উপরে ডিসটেম্পার বানায়। এই ডিসটেম্পার চোটে আর চেহারা দেখা যায় না। তো এরকম ডিসটেম্পার মাইকা ওই বুড়িটা ওইখানে উপস্থিত ছিল। তার এটা যখন ধরা পায় নাই, তার এটা যখন বেল পায় নাই, যখন এগুলি কোনো কাজে আসে নাই এই ছলনাময়ীর, তখন সে তার অরিজিনাল রূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করছে। সুবহানাল্লাহ। এবং হুজুর এটাও দেখেন না, যেটা সৌন্দর্য ছিল সেটাই তো দেখে নাই। কথা বলে না, তাই এখনকারটা দেখবো, দেখে নাই। হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে এখান থেকে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য হুজুরের অধিকাংশ উম্মত, হুজুরের অধিকাংশ উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দুনিয়া থেকে আখিরাত মুখী হয়ে থাকে, আর অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের নাম নিতে থাকে। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা? হ্যাঁ। তো যাই হোক, কথা হচ্ছে যে এই জন্য আপনাকে আমলে আসতে হবে। কিসে আসতে হবে? আমলে আসতে হবে। যে কোনো জিনিসের আমল, আপনি আমলের কারণে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন না। আমি বলতেছিলাম অন্যান্য উম্মতদেরকে, অন্যান্য জাতিগুলোকে, অন্যান্য নবীদের সময় ভিন্ন ভিন্ন দিন আল্লাহ ইবাদতের জন্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই উম্মতকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমআর দিন হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিন? জুমআর দিন হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা জুমআ নামে একটা সূরাই নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদরুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, জুমআর দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয় ইবাদতের দিকে, তখন আল্লাহর দিকে, তখন তোমরা কি করো? সবকিছু ফেলে দাও। অর্থাৎ জুমআর দিনটা হচ্ছে আমাদের ইবাদতের দিন। কিসের দিন? ইবাদতের দিন। আর আমরা জুমআর দিন বানাইছি গজবের দিন। কথা বলে না, আমরা জুমআর দিনকে বানাইছি ছুটির দিন, গজবের দিন। আচ্ছা, ছুটির দিন তো ঠিক আছে, ছুটির দিন তো ঠিক আছে, কেন? কারণ হচ্ছে ছুটি পেলেই ইবাদতের মশগুল বেশি থাকা হবে, এই জন্য ছুটিটা ওই দিনটার জন্য ঠিক আছে। কিন্তু আমরা ছুটি পেয়ে ইবাদত তো করি না, বরঞ্চ গুনাহের পোটলা একত্র করি। কথা বলে, গুনাহের বস্তা একত্র করি। সেই দিন অহরহ পর্দা বেশি নষ্ট হয়। কথা বলে না, সেই দিন অহরহ মানুষ রাস্তায় বেশি বের হয়, অন্যান্য দিনও বের হয়। এখন তো জুমা আর এখন বৃহস্পতিবার, এখন ওই শনিবার, এগুলি নাই। কথা বুঝেন নাই? এখন এগুলো কোনো কিছু নাই। এখন যা আছে সব কি? সবগুলি হলো গিয়া প্রত্যেক দিন এগুলো করা হয়। কথা ওইটা না, কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমআর দিনকে আমাদের ইবাদতের দিন হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য আমরা জুমআর দিনে কি করব? আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দুরূদ পড়ব, বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। অথচ আমরা সেটা করি না। আমরা করি কি? আমরা সব সময় যে জিনিসটা করি সেই জিনিসটা হচ্ছে আমরা আমাদের দুনিয়া, আমাদের ছলনা, আমাদের খেল তামাশা, এগুলোকে নিয়েই আমরা ব্যস্ত। তো কাজেই এই জন্য আমি আবদার করবো আপনাদের কাছে যে আল্লাহর ওয়াস্তে এই ছলনাময় দুনিয়া থেকে ইবাদতে থাকার জন্য আল্লাহর স্মরণ, আর দুনিয়া ও আখিরাতের ভিতরে যত কিছুই করি না কেন, জান্নাত আর জাহান্নামকে খেয়াল করে তারপরে করতে হবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতটা তোমার জন্য হবে, কবরটা তোমার জন্য হবে জান্নাতের একটা টুকরা, রাউযাতুন মির রিয়াদিল জান্নাহ ওয়া আও হুফরাতিন মিনান নার। জাহান্নাম হয়ে যাবে, না হয় জান্নাত হয়ে যাবে। কাজেই এই জন্য আপনাদেরকে আমি বলবো যে কবরটাকে অন্ততপক্ষে জাহান্নাম বানায়েন না, কবরটাকে অন্ততপক্ষে জান্নাতের টুকরা বানান। কারণ এই কবরকে জান্নাতের টুকরা বানানোর একমাত্র ব্যবস্থা হলো দুনিয়ার ভিতরে আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে,
আপনার সব আমল যখন বন্ধ হয়ে যাবে, মৃত্যু যখন দ্বার প্রান্তে এসে পড়বে, আজরাইল যখন প্রাণ রূহ কবজ করে ফেলবে, তখন কিন্তু আপনার এই আমল কোনো কাজে আসবে না। তখন আমল করতে চাইলেও পারবেন না, তখন কোনো কিছু করতে চাইলেও পারবেন না, তখন মন চাইলেও এটা ইজহার করতে পারবেন না। এই জন্য তার আগে এগুলো শুধরা, তার আগে ঠিক করেন, তার আগে আমলি হন, তার আগে কোরআন করেন, তার আগে ইবাদতবন্দি করেন, তার আগে শরীয়ত মানেন, তার আগে সবকিছু ছাড়েন। কথা বলেন। আপনি দুনিয়া ছেড়ে দেবেন, আপনি দুনিয়া ছেড়ে দেবেন, আল্লাহ আখিরাত ধরায়া দেবে, আপনি সব কিছু ছেড়ে দেবেন, সুন্নাত ধরায়া দেবেন। কথা বলেন। আল্লাহ দুনিয়া যে ছলনা, এই ছলনাময় সব কিছু ছেড়ে দেবেন যখন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রাস্তা সহজ করে দেবে, দিন মানার জন্য আপনার ইস্তেদাদ তৈরি করে দেবে, আপনার মনকে দিনমুখী করে দেবে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মানুষ, যখন কোন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে, আমার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি তোমার দিলকে তুমি রিমাইন্ডার দাও যে তোমার দিন একদিন মরতেই হবে, তোমার দিলের তামান্না শেষ হইতেই হবে। কথা বলে না। এই জন্য কি করতে হবে? তোমার দিনকে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ করো। কোন দিকে? আল্লাহর দিকে তাওয়াজ্জুহ করো, রাসূলুল্লাহর দিকে তাওয়াজ্জুহ করো। আশ্চর্য কথা, এই দিকে তাওয়াজ্জুহ করলেই তো তোমার হয়ে যায়। তোমার দুনিয়া তোমার কাছে ফিকা লাগবে, তখন কি লাগবে? ফিকা লাগবে, কম দামি লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বের নাকি অনেক সুন্দর সুন্দর পর্যটন এলাকা আছে, অনেক সুন্দর সুন্দর নাকি জায়গা আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর যত সৌন্দর্য মণ্ডিত জায়গায় থাক না কেন, যত সৌন্দর্য পর্যটন এলাকায় থাক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর কাবাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মদিনাতুল মুনাওয়ারা, এর থেকে সুন্দরতম, এর থেকে অপরূপ, এর থেকে দৃষ্টিনন্দন কোন জিনিস পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ তৈরি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করেন। এটা আমার নজরে। আপনি যখন, আল্লাহর কসম খায় বলতেছে, আপনি যখন কাবাতুল মুকাররমার সামনে একেবারে সিঁড়ির ভিতরে উমরা গেট দিয়ে যখন বের হবেন, অথবা বাইতুল আজিজ, আব্দুল আজিজ মালিক আব্দুল আজিজ গেট দিয়ে যখন আপনি কাবাতুল্লাহর ভিতরে ঢুকবেন, আপনি সিঁড়িতে দাঁড়ায় যখন সর্বপ্রথম আপনার নজর পড়বে আল্লাহর কালো ঘরের দিকে, আপনি মনে করবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, আর পৃথিবী পুরোটাই ফিকা, পুরোটাই ফিকা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় যখন আপনি যাবেন, আপনি যখন চারদিক দিয়ে দেখবেন, তখন আপনার কাছে মনে হবে পুরো পৃথিবীটার কোনো দামই নাই, এত সুন্দর করে বানানো হয়েছে। আল্লাহু আকবার। তো এটা আল্লাহর ঘর, আর এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তা আমরা সেগুলোকে বাদ দিয়া আমরা জাপান যাই, জার্মান যাই, চীন যাই, আরো কত কত জায়গায় যাই। কথা বলেন, আপনি এগুলো জায়গায় যাই। আপনি যান আল্লাহর ঘরে, আপনি যান মদিনায়। কথা বলেন, আপনি কই যান? মদিনায় যান। আপনি যে টাকা দিয়ে অন্যান্য জায়গায় ট্যুরিজমের ভিতরে যাবেন, আপনি ওই জায়গা দিয়ে কই যান? আল্লাহর ঘরে যান, আল্লাহর রাসূলের ঘরে যান। আপনি দামি হয়ে যাবেন, আপনি দামি হয়ে যাবেন, আপনি দামি হয়ে যাবেন। কথা বলেন। আপনার দুনিয়া আপনি ছেড়ে দেন, কয়দিন ট্যুরিজম, কয়দিন ফাহিশাগি, কয়দিন এই ছলনাময়ী, শেষ হয়ে যাবে। এগুলো কিছু থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না। বিশ্বাস করেন, এগুলো কিচ্ছু থাকবে না। এই নারী, বাড়ি, গাড়ি কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। থাকবে শুধু একটা জিনিস, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর থাকবে। আপনি যখন আল্লাহর ঘরে যাবেন, আপনি যখন আল্লাহর ঘরে যাবেন, আপনি যখন আল্লাহর ঘরে যাবেন, তাফসীরে মাযহারির ভিতরে আসছে, তাফসীরে কুরতুবির ভিতরে আসছে, তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে যাবে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে যাবে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে যাবে, তার জন্য আল্লাহর ঘরে যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় ঘটনা বলতেছি, ছোট্ট একটা ঘটনা, বেশি দীর্ঘায়িত করব না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যখন কাবাতুল মুকাররমাকে আল্লাহ উঠায় নেবেন, এই কালো ঘরটা যে দেখতেছেন না, এটা উঠে যাবে এটা জায়গা থেকে, থাকবে না। হ্যাঁ, তো এই কাবাতুল মুকাররমা যখন উঠবে, ওইটা ডাইরেক্ট একেবারে বাইতুল মুকাদ্দাস। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসে যখন এই কাবাতুল মুকাররমা যাবে, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন
মাঝখানে কিন্তু মদিনাতুল মুনাওয়ারা পড়ে। কি পড়ে? মদিনাতুল মুনাওয়ারা পড়ে। এই মদিনাতুল মুনাওয়ারায় কে শায়িত আছেন? জোরে বলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখানে অবস্থান করতেছেন। তো যখন এই কাবা কালো ঘর ওইখানে যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবে। সালাম দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে। দেখা করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন ধরে আপনাকে দেখি না, কতদিন হয়ে গিয়েছে আপনাকে দেখি না। আল্লাহু আকবার। কাবা বলবে, কাবা, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ত্যাগ করে মদিনাতে হিজরত করছেন। ব্যাক রিটার্ন যে মক্কা ফতহে মক্কা হয়েছে, ফতহে মক্কা ওয়ারতু হে আতিকা, फतेह मक्का और तू है आतिका, आज ही पंछी उड़ेगा आसमां, आज ही पंछी उड़ेगा आसमां। अल्लाह इन्नल आइश आइशल आखिरा, इन्नल आइश आइशल आखिरा, फगफिरिल अंसार वल मुहाजिरा, फगफिरिल अंसार वल मुहाजिरा। अल्लाह হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং তিনি বলতেছিলেন, ইন্নাল আইশ আইশুল আখিরা, নিশ্চয়ই আসল আরাম, আসল আয়েশ আখিরাতেরটা। সুবহানাল্লাহ। দুনিয়ার আয়েশ আসল আয়েশ না, দুনিয়ার আরাম আসল আরাম না। তাগফিরুল আনসার ওয়াল মুহাজিরা, মুহাজির আর আনসারদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জবান মুবারক থেকে কথা আসছে। তো জিজ্ঞাসা ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গিয়েছেন মক্কাতুল মুকাররমা, এরপরে তো মদিনাতুল মুনাওয়ারায় হুজুরের ওয়াফাত হয়, ঠিক কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন মক্কাতুল মুকাররমায় যাননি। বিধায় মক্কাতুল মুকাররমা দুঃখ প্রকাশ করেছেন হুজুরের কাছে, সালাম জানায় যে ইয়া রাসূলুল্লাহ, কতদিন হয়ে গেছে আপনাকে দেখি না। আল্লাহু আকবার। দেখা করার জন্য আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাকে জিজ্ঞেস করলেন, ও বাইতুল্লাহ, ও বাইতুল্লাহ, আমার উম্মতের সাথে তোমার মুআমিলা কি? দেখে নিয়েন, তাফসীর খুলে দেখে নিয়েন। আল্লাহ, আপনারা তাফসীর বুঝবেন কি? হ্যাঁ, কচু কচু তাফসীর বুঝবেন না। এজন্য উম্মতের উলামায়ে কেরামের কাছে যেতে হবে। উম্মতের উলামায়ে কেরাম আপনাদেরকে সঠিক দিন পৌঁছাবে ইনশাআল্লাহ। তো বাইতুল্লাহ শরীফ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে জিজ্ঞেস করবে, ও বাইতুল্লাহ, আমার উম্মতের সাথে তোমার মুআমালাত কি, তোমার সম্পর্ক কি, তোমার লেনদেন কি? বাইতুল্লাহ শরীফ নিজের জবান থেকে বলবে, বাইতুল্লাহ শরীফ নিজের জবান থেকে বলবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আল্লাহু আকবার। যারা আমার কাছে এসেছে, যারা আমার ঘরে এসেছে, যারা আমাকে ধরেছে, যারা কালো ঘর ধরেছে, যারা বাইতুল্লাহ শরীফ ধরেছে, সুবহানাল্লাহ, যারা হাতিমে কাবার ভিতরে নামাজ পড়েছে, যারা হাজরে আসওয়াদ ধরেছে, যারা রুকনে ইয়ামিনী ধরেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা মাকামে ইব্রাহিমের এখানে দোয়া করেছে, যারা মুলতাজিম ধরে দোয়া করেছে, আল্লাহু আকবার, যারা কাবাতুল মুকাররমার কালো গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, চোখের পানি অঝরে ফেলেছে, এদের জন্য আমি কাবাই যথেষ্ট। আল্লাহু আকবার। তাদেরকে আমি টোকায় 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 তাদেরকে চাল যেমন বাঁচে, কি বাঁচে? চাল যেমন বাঁচে, চাল থেকে বেশি যেমন ময়লা আলাদা করে, আমি সারা হাসরবাসীর ভিতরে যারা যারা আমার কাছে এসেছে, যারা কাবাতুল্লাহ এসেছে, তাদেরকে বাছাই করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ভিতরে আবার আপনি গর্বটা মনে করেন না, আপনি গর্বটা মনে করেন না। যাদের নিয়ত ঠিক ছিল, এখানে অনেক কিছু আছে, ওই আলোচনায় আজকে গেলাম না। তো সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনবেন, শোনার পর তিনি একটু চুপ করে থাকবেন। একটু কি থাকবেন? চুপ করে থাকবেন। বাইতুল্লাহ শরীফ বলবে, আল্লাহর রাসূল, যারা আমার কাছে আসছে তাদের জন্য তা আমি বাইতুল্লাহই যথেষ্ট, কিন্তু যারা আমার কাছে আসতে পারে নাই, উম্মতের অধিকাংশ সংখ্যা আমার কাছে আসতে পারে নাই, অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারতে কত যারা টাকা আছে তারা করতে পারে। কথা বলবো,
এটা হলো দুনিয়াবি হাইসিয়াতের কথা বলছে। আল্লাহ যারা তৌফিক দেয় তো বিনা হিসাব, কথা বলে লাভই নাই। কিভাবে আল্লাহ নিয়ে যাবে আল্লাহই জানে, ঠিক কিনা? কিভাবে আল্লাহ নিয়ে যাবে আল্লাহই জানে। যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ নিয়ে যাবে। আল্লাহু আকবার। তো কাজেই সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, ওই আলোচনা আরেকদিন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় ওই বাইতুল্লাহ, এই আলোচনা তো আল্লাহ শুনতেছে, বাইতুল্লাহ তখন বলবে যারা টাকা পয়সা খরচ করে আমার কাছে এসেছে, আমার ঘরে এসেছে, আমি তাদের জন্য যথেষ্ট। কিন্তু যারা আমার কাছে আসতে পারে নাই, এরকম হাজার হাজার উম্মত পয়সা রয়েছে যে যারা হাহাকার, তাদের দিলের ভিতরে হাহাকার। আল্লাহর ঘরটা যদি একটু দেখি, রাসূলের রওজা মুবারকটা যদি একটু দেখি, হাহাকার। সারা জিন্দেগীর সমস্ত সঞ্চয় সম্পদ একত্র কইরাও আল্লাহর ঘরে যাওয়াটা খুব টাফ হয়ে দাঁড়ায় তাদের জন্য, ঠিক কিনা? তো কথা যেটা না, কথা হচ্ছে দিলের ভিতরে তো দরদ, দিলের ভিতরে তো এই আকাঙ্ক্ষাটা আছে যে আল্লাহর ঘর দেখবো, আছে না এরকম অনেক মানুষ? হ্যাঁ, তো তাদের জন্য বাইতুল্লাহ বলেন যারা আমার কাছে আসছে তাদের জন্য আমি যথেষ্ট, আর যারা আমার কাছে না আসছে তাদের জন্য আপনি সরকার, আপনি মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন কান খুদাওন্দে করিম। মুহাম্মদ আরবি আপনি তার জন্য যথেষ্ট। এমন মানুষ আছে যারা জীবনেও যাদের যাওয়া সম্ভব হবে না, তো তাদের জন্য হুজুরের শাফাআত, সে যদি হুজুরের সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, হুজুরের ইতাআত করে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সে যদি মদিনা মুনাওয়ারা নাও দেখে, সে যদি মক্কাতুল মুকাররমা নাও দেখে, আর কিয়ামতের কঠিন ময়দানে হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সে তার সুপারিশ দিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গুররাম মুআজ্জিলিন। চিত্রা ঘোড়া চিনো নাকি? চিত্রা ঘোড়া চিনো নাকি? হাজারটা, লক্ষটা, কোটিটা কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, যেভাবে চিনা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আমার নেককার বান্দা বান্দি যারা থাকবে, আমি মুহাম্মদ আরবি তাদেরকে ওই সাদা ঘোড়ার মতো চিনে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসেন, সেই দিন মুহাম্মদের নজর যদি আমাদের উপরে না পড়ে, আমাদের গতি থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গতি থাকবে না, আমাদের উপরে অহংকার হবে না, আমাদের দিকে তাকিয়ে দেখা হবে না, আমাদের হিসাব সহজ করা হবে না, আমাদের জান্নাতের রাস্তাকে দুর্গম করে দেওয়া হবে, জাহান্নামের রাস্তাকে সুগম করে দেওয়া হবে যদি মুহাম্মদ আরবির নজর আমাদের দিকে না পড়ে। আর কোন কারণে মুহাম্মদ আরবির নজর আমাদের পড়বে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সবকিছু ছেড়ে দেব, দুনিয়ার সবকিছু ছেড়ে দেব, মুহাম্মদ আরবির কথাকে আঁকড়ায় ধরবো। আমরা দুনিয়ার সব লোকসান মেনে নেব, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মেনে লাভবান হয়ে যাব। কথা বলে না। এই জন্য আসেন, আমাদের সবকিছুকে আমরা ছাড়ি, আমাদের অহংকার আমরা ছাড়ি, আমাদের আত্মগরিমা আমরা ছাড়ি, আমাদের মনের মনস্তাত্ত্বিক অবস্থান আমরা ছেড়ে দেই। কার কাছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে। এই জন্য আসেন আমরা সবাই দুনিয়ার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউর, দুনিয়াটা হচ্ছে ছলনাময়, দুনিয়াটা হচ্ছে খেলতামাশা। এই খেলতামাশা থেকে একটু ফারেক হই, এই খেলতামাশাকে একটু পিছনে ফেলি, আর ফামান যুদিয়ান নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য সচেষ্ট হই, আর চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রম করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাই করব এইখান থেকে আমাদেরকে আমল করার, বুঝবার, চিরস্থায়ী জান্নাতের জন্য নিজের সামানা বোঝানোর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।